আবার আমার নিজের বাস্তব একটা অভিজ্ঞতা শুনেন। আমরা কুমিল্লা শহরে 12ই রবিউল আওয়াল একবার একটা জশ্নে জুলুস মিছিল বাড়িয়েছি। ওর আমি খুব খুশি হয়েছি। নবীর আশাকরা নবীর আগমনে খুশি হইয়া বার করছে। হুমা ফিসে দিয়ে দিই এই টাকের ভিতরে বেরিয়ে বেড়ে যায়। বেরিয়ে তুললে নাউজুবিল্লাহ কয়ে লাইছেন লগে যে ঢুল হেটার কি থাকবে ঢুল বাজাইতে আছে বেড়া বেড়ি টাকের উপরে উঠতেছে না। নবীজির আশেক পাগল হইয়া তারা মিছিল করে গেছে। আমি কইছি আচ্ছা থাক, তারা বোঝে না, সহজ সরল মানুষ করে লাইছে। এর ভিতরে দিয়া কুমিল্লা রামঘাটলা একটা মসজিদ আছে। মসজিদটার সামনে আমি নামাজ পড়া আসরের নামাজ পড়া দাঁড়াই রয়েছি। তারা মিছিল শেষ করিয়া সকলে মিল্লা যাইতে আছে। তা একবারে বুড়া বেড়া গামতে আছে, বিড়ি ইটার বাট্টার মতো ছাড়তে আছে। আমি এবারে ডাক দিলাম এগুলাইয়েন, অনেক কষ্ট করছেন নবীর আগমনে খুশি হই, আপনি যে মিছিল বার করছেন বুড়া বেড়া শরীর গাম দিয়া লাইছে। আরে বহুরে কি হয়েছে একটু ফানি খেবি নি? এবার কাছে নিয়ে কইলাম আসরের নামাজ পড়ছেন নি? আপনার আসেন নামাজ লিখে আমার লোকে নিজে আমি নিজে সাথে আমি হোনা কথা খুব কম কই। আমার এমন একটা ধমক দিছে আমার মতো বেড়া দিকে খেরাত রয়েছে। অনেক বেড়া হইছিল গৈডানোর লোকে ফানি ছড়ে গেল। কংসনগর দিকে কুত্তা খেপ দিছে, কুদ্দুচ্চা ফুটে গেল কেন ফানি। আমি দেখে খেরাত রয়েছে। আব্বা ও আব্বা মুস্তাক ফৈজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে এভাবে বুঝাইয়া না বলে, কেউ বলবে না। এত রিক্স নিয়া এত বুঝাইয়া কোনাকান্সি মাইরা ভিতরে ঢুকিয়া কথা কইল হুজুর খুব কম। হুজুর আইছে দুইটা হাম বরাবর কথা কইয়া ফ্যাস লাগাই দিয়া বেড়াইতে মতো বাকি হইতে রয়েছে। তাও এটা কিতা করলেন? আমি কি আবার যায়াম নিহি? কিন্তু আমি আবার আয়াম হে নিয়তে কথা কইতে আসছি ইনশাআল্লাহ। আয়াম নিও সুতরাং আমি কথা কইতে আমার সুবিধাওয়ালা, কারণ আপনারা আমার কুমিল্লার মানুষ। আমি যেমনে কই আপনারা বুঝ জ্বালান, আর আমি কথা কইয়া সেটা আমার কোনো টেনশন নাই, কারণ এক জায়গায় আমি দুইবার আই না। সুতরাং আমার তো কইতে সুবিধা ভালো। মার হাবা কইতেন না ভাই, কুদ্দুর চিন্তা করে না। আমরা বেনামাজি নামাজি সুদখুর ঘুষখুর মদখুর সব মিললে আমরা একটা কাতারও আইয়া পড়ছি। আমরা আপোষ করে লাইছি। এই আপোষ করে ফেলার কারণে আমরা টিক্কা রইছি। না হইলে যদি আমরা কইতাম এই তুই বাটফার সুদখুর, তুই মসজিদে ঢুকতে পারবি না, তো হইলে তো দেখবেন ফিডাফিডির কারবার করতে গেছে গা। আমরা তো শুধু ফিডাফিডি সুদ লইয়া হয় না, নামাজি বেনামাজি হয় না। আমরা তো সব ফিডাফিডি হয় কি লইয়া? মিলাদের ভিতরে কারায় বইছে, কারায় খেয়ে রইছে। যেটা লইয়া ফিডাফিডির দরকার আছিল সেইটা নাই। ফাও কম দিয়া ফিডাফিডি লইয়া বাস আস্তে আস্তে তেল মাখতে আছে। কয় কি তো ফিডাফিডি একটা হইব। কয় কি লইয়া? কয় আরে ফিডাফিডি তেল ফেবা দম যাবো রে, খালি দিয়া রক্ত যাবো রক্ত। ফিডাফিডি লেগে রেডি হইতেছে কি লইয়া? ক্যাড়াই মিলাদো খেয়ে রইছে, ক্যাড়াই মিলাদো বইয়া রইছে। অথচ যারা ফিডাফিডি করবো জমার আজান পড়ছে পর আরেকবার কয় নামাজ তো সস্তায় গেল নামাজ তুই ঘুরেছে। নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহর নবী বলে গেলেন ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এখন সহজ করে বলি, খুব বুঝাইয়া আমি বলবো, কয়েক মিনিট আপনার একটু ধৈর্য ধরে শুনেন। লম্বা সময় আটকে রাখবো না। মাহফিলের মাঝ দিয়ে উঠাউঠি হাঁটাহাঁটি উনার মতো আমি পছন্দ করি না। এটা ওই আমাদের নেশার শ্রাবণী প্রয়োজনে গেছে, আবার আইসা পড়তে আসছে। উঠাউঠি করেন না, খুব খেয়াল করে শুনেন। সবটা ওয়াজ না শুনলে আপনি মূল আমি কি বুঝাইতে চাই আপনি বুঝবেন না। তাইলে ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এটা কি আপনারা বুঝছেন? এখন ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আচ্ছা আমরা তো সব ওয়ারিস কারে কয়? আমরা যে সভাপতি ইঞ্জিনিয়ার, হ্যাঁ কিটা শওকত সাহেব, এই যে আমরা সভাপতি ইঞ্জিনিয়ার শওকত সাহেব। আপনার ছেলে কয়জন? নেই, ছেলে নাই। আপনার ছেলে কয়জন? কি না ওই তো না। আপনার কয় ছেলে? আপনার নাই। আপনার কয় ছেলে? আপনার খাওয়া গেছে, দুই ছেলে খাওয়া গেছে। আপনার কি না? নজরুল ইসলাম। ছেলের নাম কোন? দুনুরা মাহের, আলিফ। আচ্ছা আলিফ মাহের, এই দুই ছেলে। হ্যাঁ, তো উনি যদি মইরা যায়
হ্যাঁ উনি কি নাম না নজরুল ভাই, এই খেয়াল করেন, নজরুল ভাই যদি মারা যায় তাহলে ওনার ছেলে মাহের আর আলিফ এটা রইবে ওনার ওয়ারিশ। উনি যদি 10 কানি জমিন রাখা যায় তাহলে এটা এই আলিফে আর মাহেরে এই ফাঁসকানি করে 2 ফুটে এটার ওয়ারিশ সূত্রে পাইব। এটা মামলাও করণ লাগতো না, কেউ বিচার করে দিয়াও লাগতো না। এটা এই জন্ম হওয়ার কারণে স্বাভাবিকভাবে এটা ওনার এই নজরুল ভাইয়ের 2 ফুটে 5 কানি ওরা 10 কানি খেত ফাইয়া লাগব। তো এলে আমরা যে নবীর ওয়ারিশ কইল যে আমরা ওলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিশ, আমার যে ওলামায়ে কেরাম কয়, এবারে যে ওলামায়ে কেরাম কয়, আমরা যে আলেম ওলামা কয়, তো নবীতে আমরা কয়খানি খেত ফাইলাম একদিনও দিছি গেলেন না। নজরুল ভাইয়ের ফুটে দিয়ে 5 কানি ফুটে ফাইয়া বইছে, তা আমরা নবীর ওয়ারিশ হইয়া কিচ্ছু তো ফাইলাম না। কয় না, নবীর ওয়ারিশ যারা তারা জায়গা জমি পাইতো না, তারা পাইব কি ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার দেয়া ইলম, ওই ইলমের দ্বীনের তারা হইল ওয়ারিশ। সুবহানাল্লাহ বলবেন না? এখন নজরুল ভাইয়ের যে 2 ফুট এটা নিজে ওনার মৃত্যুর পর এটা মনে করেন বড় হয়েছে, বিয়া শাদী করাইছে, উনি গেছে মারা, এখন 2 ওয়ারিশে ওনার 5 কানি করে খেত পাইছে। এই ওয়ারিশের ভিতরে আমরা 202 জাতের ওয়ারিশ আছে, একটা হইল সু আর একটা হইল কু। ঠিক কিনা কন? ওয়ারিশ আছে 2 জাতের। এবার 5 কানি করে 10 কানি খেত দিয়া গেছে 2 ফুটেরে, বড় ফুটে মাহিরে তে করছে কিতাব, মাশাআল্লাহ চাকরি বাকরি হয়েছে। তে তার বাপ মারা যাওয়ার পরে খুব খেয়াল করে আরো 3-4 কানি জমিনতে রাখছে। মাশাআল্লাহ তার বউটাও ভালো করছে, প্রাইমারি স্কুলের শিক্ষয়িত্রী, দেশি মুরগা টুরগা ফালে, ডিম ডাম খায় বেছে আশা আছে, তারপরে ছাগল টাগল ফালে, সুন্দর কইরা তারা পরিবারটা সুন্দর করে আগাইতে আছে আল্লাহ আল্লাহ কইরা। এবার আর বরফুত মাহিরে পাইছিল 5 কানি, বানাইছে এটারে 10 কানি। আর সুইটারা আলিফে মনে করেন এ আলিফে তে বেশি সুবিধার ওয়ারিশ না, তে করছে কিনা তার বাপ মারা যাওয়ার পরে তে এটারে খেত 5 কানিতে বেচা খাইতে শেষ পর্যন্ত তার বাইরে ইয়া ধরছে, ভাই আপনি আমার বিডাটাও রাখা দেন, আমি বোধহয় ঘর জামাই যাওন ছাড়া উপায় নাই। তো তে এইরকম এই খেত বেচা তার বউরাও করছে বাদাইলা, ফার্মের মুরগা ছাড়া ভাত খায় না, নিজে মুরগা ফালে না, এই মেহনত করেও খায় না, ঘুমের তোরে 10টা-11টার সময় টেলিভিশনের ভিতরে সিরিয়াল চায়। সিরিয়াল চাইয়া এই রাতের দিনের 10টা-11টার সময় উঠটা এই হোটেল তেন্না সেরা নাস্তা খায়, তারপরে ফার্মের মুরগা দিয়া ভাত খায়। কয়েকদিনের ভিতরে মাশাআল্লাহ 5 কানি খেত বেচছে পাত্রে দিয়া, বিডাটা বেসনের লেখা তার ভাইয়ের হাত পাওয়া ধরছে, ওই সর্দার সাহেব শৌকত সাহেবের নিচে একটা সাব্যস্ত করে দেওয়ানের লেখা দাম কত যাইতে পারে। এবার কন এই শৌকত সাহেব যখন বিচার করতে গেছে গিয়া সেরা কইতাছে, আরে নজরুল্লাহ কি ভালো মানুষ আসিল রে, তোরা নজরুলের ঘরে কি তেইলি, আচ্ছা বটটা বাহিরে যেমন তেমন আলিফ, তুই এত বড় একটা বাধাই লইস, তুই একটা কুয়ারিস হইস, তোর আব্বার মুহ সুনকালি মাহাইতাস, তুই তোর আব্বার জব করছ, তুই এবার কইয়া গালাগালি করতে আছে। তইলে বুঝা গেল নজরুল ভাইয়ের 2 ফুট, একটা হইল সু আর একটা হইল কথা কয়, আরেকটা হইল কু, একটা হইল সুয়ারিশ আরেকটা হইল কুয়ারিশ। তাইলে নজরুল ভাইয়ার ফুতাইতের ভিতরে যেমন সু আছে কু আছে, যে এটা বোঝানোর লেগে এখন আমার সাইডগুল দিয়ে ঘুরাউন লাগছে, এই নবীর ওয়ারিশের ভিতরেও সুয়ারিশও আছে, কুয়ারিশও আছে। সুয়ারিশে যেটা দিয়া যায় এটার আরো বাড়ায়, কুয়ারিশে এটা বেচা খায়। আমরা বাংলাদেশ আলেম নামদারি ফুত নজরুলেরে, ফুত নজরুল মিয়ারে ওইসে কুয়ারিশ, উম্মত নবীরে ওইসে কুয়ারিশ। তে সেই সুন্দর টিফি মাথার দিছে, দাড়ি রাখছে, সুরমা তোর কাজল দিছে, কত্তরা পাঞ্জাবি গাও দিছে। তে ইসলাম দ্বারে এই দিয়া গেছিল নবিয়ে বাড়াইতো, এই ব্যাগ কলে নমুনাটা দৈরা এই ইসলাম দ্বারে বেচা খাইছে। ঠিক কিনা? এরকম আছে নাকি নাই? ইসলামটারে বেচা খাইছে। তে জীবনে ইসলামের একটা হক কথা তার মুহে দিয়া বাড়ইছে না, তে জীবনে একটা উচিত কথা কইছে না ইসলামের। তে খালি হগলের নিচ্ছা ফুচ্ছা, তে এই হগলের লগে তার খাতির তে এমন আলু হইছে, তে হুটকি তো লাগে, গুস্ত তো লাগে। আসেনি এরকম? এটা কি সু না কু? এটা হলো কুয়ারিশ। এরকম কুয়ারিশ বাংলাদেশে আছে নাকি নাই? ইসলামের গজব হইছে এই কুয়ারিশের। ঠিক কিনা কও?
তাহলে এই যে জাবালে নূর মাদ্রাসা, এটার মাধ্যমে নবীর ওয়ারিশ তৈরি করা হবে। আর যেই ওয়ারিশ তৈরি করা হবে এটা কি সুওয়ারিশ না কুওয়ারিশ? সুওয়ারিশ তৈরি করার জন্য এই প্রচেষ্টা, এইটা আমি বুঝাইতাম চাইছিলাম। বন্ধু মন দিয়ে শুনুন, ১,৫০০ বছর আগে আল্লাহর নবী বিদায় নেওয়ার সময়, এন্তেকালের ৮১ দিন আগে নবী চলে গেলেন আরাফার ময়দানে। যারা হজে গেছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে রহমত। ওই পাহাড়ের কিনারে আমার নবী বসে আছেন উটের পিঠে। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবী বসে আছেন উটের পিঠে। আর ওই ময়দানে ওই দিন দাঁড়ানো ছিল ১,২৪,০০০, মতান্তরে ১,২৫,০০০ সাহাবা। ১,২৫,০০০ সাহাবা দাঁড়াই রইছে। আর এবারে ধুম ধরে বইয়া রইছে, কিন্তু ঠচাটাও লড়ে না। সুবহানাল্লাহ কোন আসিল না, এত ভালো জায়গা আপনি কইছিলেন সুবহানাল্লাহ কোনের লিগে? হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। ১,২৪,০০০, ৭৫,২৫। আচ্ছা আমরা বেশি দিয়ে ধরি ২৫। ১,০০,০০০ কত? ১,২৫,০০০ মাত্রার মধ্যে খেলে রয়েছে। খেয়াল করেন করলাম কথাটা, যেমন তেমন কথা না। বুঝা গেল আমরা তো সামান্য একটু বেশি হইব কি? শুধু বেশি হইব না অনেক বেশি হইব? এরকম ১,২৫,০০০ সাহাবা দাঁড়াই রয়েছে। খুব খেয়াল করেন, নবীজি বইয়ে রয়েছে একটা উটের ফিডো, আর কেউ কোনো বাহনের উপরে নাই। তো নবীজির ওসারতে দেখা যায়। এমনিও নবীজি যদি ৫০,০০০, ১,০০,০০০ লোকের সামনে দাঁড়াইতো, নবীর তো লম্বা লম্বা অনেক লোক থাকতো, কিন্তু হগলে খেয়াল করে দেখতো ওই লম্বা লম্বা মানুষটির উফরে দিয়া নবীরে দেখা যায়। এটা হলো মুআজ্জাজা, স্পেশাল কোয়ালিটি। এই লক্ষ লক্ষ মানুষের মাঝেও নবীর এমনি উপরে দেখা যেত, আর ও গিয়ে বইয়ে রয়েছে উডের উপরে। কথা কইতেন না সুবহানাল্লাহ কইতেন না? তো গুদুলি লগ্ন, একবারে সূর্য। আয় ছেলে, এই দুটা জাতা দিয়া বোয়া বসা। ওমা বই বেড়া নাইতেন দি, কিন্তু আপনার কেউ তার নাইতেন লোকে পারেন না। আর একজন উত্তর দিয়েন না, একটু ধৈর্য ধরে শুনেন। মারহাবা কন, জোরে কন। তো কত না? ১,২৫,০০০। তো নবীজি বইয়ে রয়েছে উটের ফিডো। বিকালের যে সোনালি রোদ্রা, এই দেখবেন যে এই বিকালের রোদ্রা যার গাও লাগে কালাবাটারও সুন্দর দেখা যায়। তার লেগে আগের দিনও বিকার মাইয়া ফান দেখাইতো অবেলায়, শেষ বেলায়, এই যেন মাইয়া ফান্ডে দেখতে সুন্দর লাগে। তো হইলে জামাইয়া পছন্দ করে লাগবো। তো পরে গিয়ে কইবার কি দেখলাম, কি দেখতে আসছি। তো নবীজি বইয়া রয়েছে উটের ফিডো, বিকালের রোদ্রা ফরতে আছে। নবীজি কি ও সুন্দর না সুন্দর? সুবহানাল্লাহ না? তো সুন্দর নবীর চেহারা মুবারকে যখন রোদ্রা পড়ছে, সবাই কাছের তারা দেখাইয়া দেখে নবীর চোখটি লাল, চোখটি বড় বড়, গালটি লাল, কপালের ভিতরে বুকটার দানার মতো ঘাম। সকলে চিন্তা করে এই অবেলায় মৃদুমন্দ বাতাস হইতে আছে, এমন তো গরম না, নবী ঘামে কেড়ে, কপালও ঘাম জমছে কেড়ে, গালডি লাল কেড়ে, চোখটি বড় কেড়ে, কাছের তারা বুঝ জ্বালাইছে। এটা হলো ওয়াহি নাজিলের লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন? ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, ওয়াহির এমন ওজন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে জ্বালিয়ে দিয়েছেন। লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন ওজন পাওয়ার, উটটা সইতে পারে নাই, উটটা বসে গেছে। সুবহানাল্লাহ। নবীজি আবার দাঁড়াইছে, আল্লাহর নবী দাঁড়াইলেন ১,২৫,০০০ সাহাবার সামনে। এখনকার মতো কোনো মাইকের ব্যবস্থা নাই, সাউন্ড সিস্টেম নাই। আল্লাহর নবী একটা ডাক দিলেন, ও পৃথিবীর মানুষ শুনো, ও গৌরীপুরের মানুষ শুনো। আল্লাহর নবী ১,২৫,০০০ সাহাবাকে ডাক দিলেন। পেছনের সাহাবা কয়, সামনের মানুষটা যেমনে শুনেছে আমি পেছনের মানুষটা একরকম শুনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো, এই মাত্র কোরআনুল কারীম একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কি শুনতে চাও? সাহাবারা কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে।
বেয়াদবি মাফ করবেন, শোনাইতে চাইলে শুনবো, নাইলে জোর নাই। আল্লাহর নবী মুচকে হাসি দিয়া কয়, একটা মজার আয়াত নাজিল হইছে, শুনে নাও। আল্লাহর নবী শুনিয়ে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বললেন, মাথা লাইলেন না, একটু মুখ খুলে বললেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, শুনেন কি কয়, নবীজি কয় এই মাত্র আয়াত নাজিল হইছে। ইয়া রাসূলুল্লাহ কি আয়াত নাজিল হইছে? আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আল-ইয়াউমা আজকের এই দিনে, আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। এবার আমরা মূল কথায় চলে আসছি। আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না। আমি বুঝতেছি গরমের ভিতরে যে অনেক কষ্ট হয়, এর দুর্বুঝ আল্লাহ আমারে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কোন আমি এটা বুঝি, আপনারা একটু ধৈর্য ধরে বসেন। ওই যেই কথাটা বলতেছিলাম, তাহলে দিন পরিপূর্ণ, এটা কি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা? আজকের কথা না ১৫০০ বছর আগের কথা? এই যে আপনাদের এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নেসার আহমদ সাহেব, আপনি দ্রুত স্টেজে চলে আসেন। নেসার ভাই দ্রুত চলে আসেন কাজ গুছাইয়া। তা আমি আইসা যখন ঢুকছি উনার মাদ্রাসায়, আমার গাড়ি ওইখানে রাইখা আমি আইসা ঢুকছি। ঢোকার পরে আমি বললাম, নেসার ভাই একটা কাজ করেন, তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দেন। উনি গেছে পানি আনতে। ওনার ওয়াইফ, কি আইফ কথা, কি আইফ, ওনার ওয়াইফ ওনারে কইতে আছে, উনি যখন জগতে পানি ডালতে আছে, ওনার ওয়াইফে কইতে আছে পানি নেন কার লাগিয়া? নাগাইশের ফিরসা হুজুর আইছে, হুজুরে কইছে পানি নিতাম। আহা, আপনার যে কবে বুঝ কিতা কইতাম আপনার লইয়া, কই কি হয়েছে? হুজুরকে আমরা লইয়া বইয়া থাকে, এটা আপনার পয়লা বছরের মাহফিল, আর হুজুরে আনতেন পারেন না, না পারেন। হুজুরে আইছে, ওই কুমিল্লাতে আইছে, হুজুরে কত ভালো ভালো জায়গার যায়, কত টান সিঙ্গা খায়, আপনারা পানি কইছে দিকে আপনি পানি দিবেন, ট্যাং আছে না? তখন এই নেসার ভাইয়ে পানির গ্লাসের ভিতরে ট্যাং দিছে, ট্যাং দিয়া চিনি দিছে, দিছে লারা। এটাতে গৌরীফুল কিতা কয়? কইতেন না কিতা কয়? আমি চাইছিলাম কি ওনার কাছে শরবত না পানি? আমি চাইছিলাম পানি, উনি আন্ডা দিছে আমার শরবত। আমি বললাম কি কয় যে হুজুরের ঘরের তারা কইছে ইয়া দিতাম, শরবত দিতাম। আচ্ছা তো শরবত দিছে ভাইও, আমি চাইছি ওনার কাছে পানি, উনি আন্ডা আমার দিছে শরবত। আমার ইসলামটা ওই যে ১৫০০ বছর আগে নবীজি কইছিল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। মনে করেন এইরকম এক বোতল সাদা পানির নাম ইসলাম, এটা যদিও একটু কম আছে, মনে করেন সমান সমান এক বোতল। এখানে ব্যাহতেরা মানুষ নাই, সব আমরা বুদ্ধিমান মানুষ। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, এই বোতলটা যদি সমান সমান হয়, এটার ভিতরে যদি আমি এক কুশ পানি দিই, এটা কি ভিতরে পড়বো না বাইরে পড়বো? মাশাআল্লাহ, অনেক বুদ্ধি। একটারা কইছে ভিতরে পড়বো, এক মাহফিল আপনারা তো কইতেন পারছেন বাইরে পড়বো। মাশাআল্লাহ, সুবিধা ভালো। হ্যাঁ, ওয়াজ করন যাবো আপনার কাছে। তো কি ভিতরে না বাইরেও? এটা সমান সমান হইলে এক কুশ পানি দিলে এটা বাইয়া চাইয়া বাইরে পড়ে যাবো। এখন সমান সমান মনে করেন পানিটা, আমি যদি এখান এক ডুব পানি খাইয়া লাই, তাহলে এটা কি সমান সমান থাকবো না কমে যাবো? তো আল্লাহ না ১৫০০ বছর আগে এন্তেকালের ৮১ দিন আগে আরাফার ময়দানে উডের ফিডো বোয়াইয়া নবীজির কাছে যে আয়াতটা নাজিল করছিল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তো পরিপূর্ণ মানে কিছু কম আছে, কিছু বেশি আছে? পরিপূর্ণ মানে কি? পরিপূর্ণ মানে কি? সমান সমান। এখন নবী যে আল্লাহ কয় ইসলাম সমান সমান, কমানো যাইতো না, বাড়ানো যাইতো না, কমতিও নাই, বেশিও নাই। ইচ্ছা করে তোমরা এটা আর কমাইও না, বাড়াইও না। আমি এটা সমান সমান কইরা এটার সিল মাইরা সুন্দর করে আমি তোমার লাগে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব সকলের লেগে সাইডা দিছি। এই আল্লাহ দিছে পরিপূর্ণ ইসলাম। এখন আমরা তারা মনে পড়ে গেছে কেন? এই পরিপূর্ণ সুন্দর ইসলাম দ্বারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকুমার দানা দিছে, ইসুপ গুলের বসি দিছে, দিছে চিনি। লাগার লাগিয়া তো আমরা তারা বেড়া হয়ে গেল।
সকলে মিল্লা দিছা লাড়া এই সপ্তাহ নিয়ে আইলে পানির লোক এটারে না কিতা কয় এই আপনার ইসলামরা সাদা পানির মতো ইসলামরা আর সাদা পানির মতো নাই এটা হয়ে গেছে স্বর্গ ঠিক কিনা ইসলাম নাই চিটাগাং ইসলাম একরকম দাউদকান্দি ইসলাম আরেক রকম সিলেট গিয়ে দেখবেন ইসলাম আরেক রকম কুমিল্লার ফুবি দিয়ে গিয়ে দেখবেন একরকম বর্ডার এলাকা দিয়ে দেখবেন একরকম আমরা ওয়াজ করতাম গেলে থাক থাক রাখতে পারতেছে রাখতে পারতেছে না মার হাবা কন জোরে কন মার হাবা ভাই ও ভাই অনুরোধ করে কইয়া যান অনুরোধ করে কইয়া যান ফাল্লে ইসলাম কম মানেন খুব খেয়াল করেন মুস্তাক ফৈজ আপনার ঘরের মানুষ আমি কোনো চিটাগাঙ্গে হুজুরও না ডাইয়া হুজুরও না আমি কোনো সিলেটতেও আইসি না আমরা বাড়ি কুমিল্লা আপনারা বাড়ি কুমিল্লা অকর কলজা দিয়া দরদ নিয়া একেবারে আল্লাহরে সাক্ষী রেখা নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের লাগিয়া না ওখানে মনেরতে কইতে আসি ভাই ও যে যেটা কয় এটা দৌড় দিয়েন না হুজুর বিবেকটা খাটাইয়া দেখেন কয় যে হুজুর আপনারা এক হুজুর কয় এক রকম আরেক হুজুর কয় আরেক রকম আমরা যাইতাম কোন দিকে কে রে আপনি কি বেহতা আপনি নিজের হাতে নলা দিয়া খান না যেই হুজুরে যেটা কয় আপনি ওখানে এটা মাননের লেগে ভালো হয়ে যায় গিয়া মার্শাল্লাহ নিজের লাভটা দি বুঝেন বালা হ্যাঁ বালায় ওটু বাড়া চাই 20 টাকা আপনি দি ফার্স্ট ওটু জিগেছেন কত রে ঠিক নিও 20 টাকা বাড়ার জায়গা 5 টাকা কম দেওয়ার লাগিয়া 5টা অটোওয়ালারে জিগাইছে কম যাইবিনি সেইটা বুঝেন বলা আর ইসলামদার বলা যাই হুজুরে কয় এই হুজুরের লোক উঠালা কে রে কুতুর বিবেকটা খাড়াইলে কি তাই বিবেকটা খাড়াইলে কি তাই কত নিজের বিবেককে জিগান যে আমি যেটা করতে আসি এটা কি ঠিক করতেছি না বে ঠিক করতে আসি একবার আইয়া গান বাজাইবো আর আপনারা কব কোন কিতাবে আছে গান বাজনা হারাম আপনি কবে দেখছি তি ভেড়া একটা মাই খেয়ে তো কইছে কোন হুজুর কি গেছে গইয়া হুজুরে বুঝি সব জায়গায় যায় পাগলে কি না কয় ছাগলে কি না খায় পাগলের লোকে কাজা লাগলে পাগলের তো 200 না 200 তো হ্যাঁ বেড়া ঠিক কিনা কও গানাদারের লোকে যদি আমি মুস্তাক ফৈজি কথা কইতাম যাই বেজ্জুতি তো তার হইতো না বেজ্জুতি হইবা আমার ঠিক কিনা কও কথা কি সবখানে কোন যায় নাকি জানলেও কোন যাবো হাতে দিয়ে মাইক দিয়ে কইয়া গেল কোন কিতাব আছে গান বাজনা হারাম তো নাকে সুজা কইয়া গেল নাকি রে আমার তো কাম নাই তো খাইয়া কইয়া এই জন্য আমি বলি অনেক দেশও দেখবেন এলাকা আমরা এলাকা জোটটা মোটটা লাল সালু নীল সালু তারপরে গিয়া আপনার এই জট মাথা তারপরে গিয়া ল্যাংড়া একবারে শৈল কাপড় জুতাটাও নাই তারে লইয়া মানুষে ফাগল হয় তে রিক্সা তুটলে রিক্সাওয়ালা আইসায় পিছার ফেল ফিরা চায় নিজে বাবা কি থাকে তে আইস বাইক দিয়া সেটা তার বউরে কইতে আছে ভাড়া চিনছ না ল্যাংড়ায় উঠছে ল্যাংড়া রিক্সা তুলছে তুমি এলো চিনছ না কত বাড়িতে রিক্সা লইয়া ঘুরে কেউ রিক্সা তুলে না আমারটা তুলছে ল্যাংড়ায় তার রিক্সা তুলছে তার মিলে কপাল খুলছে মাইসে জায়গায় কি তারে তাও পাইছি কই কিতা পাইছ ক্যামেরার ভিতরে অনেক কিছু আছে আমি কই ভিতরে যেটা ছিল এটা বার করে আলাইছে ভিতরে আম নাই এটা তার ভিতরে আসছিল ভাই কুদ্দুর বিবেকটা খাটাইয়া চলল না তো এর লাগে আবার কোন কথাটা কোন লাগে এর লাগে আমি ওই এই কথাটা কই আর কি ল্যাংডায় তো আসল ফাগল না তো ফাগল কেডা ল্যাংডায় আসল ফাগল না ফাগল হইছে তারা ল্যাংডারে লইয়া ফাগল হইছে যারা মনটা যা ধরে তা করবেন কারবারটা কি তা ভাই একটু বিবেকটা খাটাইতেন আপনি মরতেন না আপনি যাইতেন না আপনি কবরও যাইতেন না আপনি রিক্সা ভাড়া 5 টাকা কম দাউনের লেগিয়া 5টা রিক্সারে যাচাই করেন চাল কিনতেন নইলে 10টা দোকান যাচাই করেন এরপরে গিয়া কত কিছু কোনোদিন আপনি ঠইগাইয়েন না স্ট্যান্ডার্ড বালা আপনি ঠইগা যাইয়েন গিরি ইসলামটা যে কইবা আপনি এটার দিকে দৌড় দিয়া নেবেন কারণটা কিতা নবীজি ও কুদ্দুরা খালি সহজ হিসাবটা বুঝছেন একটা বুঝ দিয়া আজকে ইনশাল্লাহ বিদায় নেবো আপনাদের কাছ থেকে আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি দেখেন নবীজির মতো ভালো মানুষ আর আইসেনি আর আইবনি কথা আইসেনি আর এটা স্বীকার না করলে ইমান যাইব কত সব জায়গায় দুম ধরে থাকুন যায় নবীজির মতো ভালো মানুষ আইসেনি আর আইবনি এটা যদি তুমি স্বীকার না করো দুম ধরে থাকো তোমার যে মতরা যদি বিপক্ষে যাই যায় তো তুমি নবীর বিপক্ষে গেল না সব জায়গায় দুম ধরে থাক এটা কি সব জায়গায় দুম কবুলের সময় দুম ধরে থাকলে তোর বিয়ে হইব তো
অন ঘটকে যদি কয় বেটা কথা কম কত এই কথা কই বিয়ে ফরম দিয়ে বিয়ে করে নবীজির মতো ভালো মানুষ আর আইছে আর আইব হেই নবীজি খেয়াল করেন আসল কথা তাইয়া করছি হেই নবীর জন্ম খেয়াল করেন হেই নবীর জন্ম মক্কা কৈশোর মক্কা তারুণ্য মক্কা যৌবন মক্কা বিয়া করছে মক্কা মাইয়া বিয়া দিছে মক্কা নিজের বাড়ি মক্কা বেআইর বাড়ি মক্কা শ্বশুর বাড়ি মক্কা লেনদেন করছে মক্কা ব্যবসা করছে মক্কা সমাজ করছে মক্কা বাড়িঘর সব মক্কা গোষ্ঠী গিয়াতি মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক কিনা গরিফুরের কেড়া ইসলাম মানার কারণে আপনি ববের স্বর্গীয় বাড়ি করছেন আর তুলেন বলে হুজুর আমি ইসলাম মানতাম গিয়া সমাজের মানুষের দ্বারা এত নির্যাতিত আমি নামাজ পড়তাম লইলে মানুষের টিটকারি মারে আমারে মারতো ধরে এর লিগে চিন্তা করছি গরিপুর থেকে ইসলাম মানতাম পারতাম না এর লিগে আমি গেছি গা ববের সর ওই সিনে আমরা জীবনে এরকম এখানে তো আমরা ধরা খাইয়া লাইছি তো এই লেগে আমরা নবীতে ভালো মানুষ তো নবী যদি থাকতো ফাটা না আমরা পারি কেমনে আমরা পারি কেমনে এটা আপনারাও বুঝেন কেমনে পারি আমরা নিজেরা আপোষ করে লাইছি ঠিক কিনা আমরা বেনামাজি নামাজি সুদখুর ঘুষখুর মদখুর সব মিললে আমরা একটা কাতারও আইয়া পড়ছি আমরা আপোষ করে লাইছি এই আপোষ করে ফেলার কারণে আমরা টিক্কা রইছি না হইলে যদি আমরা কইতাম এই তুই বাটফার সুদখুর তুই মসজিদে ঢুকতে পারবি না তো হইলে তো দেখবেন ফিডাফিডির কারবার করতে গেছে গা তা আমরা তো শুধু ফিডাফিডি সুদ লইয়া হয় না নামাজি বেনামাজি হয় না আমরা তো সব ফিডাফিডি হয় কি লইয়া মিলাদের মিঠে কারায় বইছে কারায় খেয়ে রইছে যেটা লইয়া ফিডাফিডির দরকার আছে সেইটা নাই ফাও কম দিয়া ফিডাফিডি লইয়া বাস আস্তে আস্তে তেল মাখতে আছে কয় কি তো কয় ফিডাফিডি একটা হইব কয় কি লইয়া কয় আরে ফিডাফিডি তের ফেবা দমা দম যাব রে খালি দিয়া রক্ত যাব রক্ত ফিডাফিডি লেগে রেডি হইতেছে কি লইয়া কেড়াই মিলাদো খেয়ে রইছে কেড়াই মিলাদো বইয়া রইছে অথচ যারা ফিডাফিডি করবো জমার আজান পড়ছে পর আরেকবার কয় নামাজ তো শাস্তাই কেন নামাজ তুই ঘুরেছে নাউজুবিল্লাহ কইতেন না আবার আমার নিজের বাস্তব একটা অভিজ্ঞতা শুনেন আমরা কুমিল্লা শহরে 12ই রবিউল আওয়াল একবার একটা জশ্নে জুলুস মিছিল বাড়িয়েছি ওরা আমি খুব খুশি হয়েছি নবীর আশাকরা নবীর আগমনে খুশি হইয়া বার করছে উমা ফিসে দিয়ে দিই এই টাকের ভিতরে বেরিয়ে বেড়ে যায় বেরিয়ে তুই নাউজুবিল্লাহ কয়ে লাইছেন লগে যে ডুল হেটার কি থাকবে ঢোল বাজাইতে আছে দাঁড়া বেডি টাকের উপরে উঠতেছে এরা নবীজির আশাক পাগল হইয়া তারা মিছিল করে গেছে আমি কইছি আচ্ছা থাক তারা বোঝে না সহজ সরল মানুষ করে লাইছে এর ভিতরে দিয়া কুমিল্লা রামঘাটলা একটা মসজিদ আছে মসজিদটার সামনে আমি নামাজ পড়া আসরের নামাজ পড়া দাঁড়াই রয়েছি তারা মিছিল শেষ কইরা সকলে মিল্লা যাইতে আছে তা একবারে বুড়া বেড়া গামতে আছে বিড়ি ইডের বাট্টার মতো ছাড়তে আছে আমি এবারে ডাক দিলাম এগুলাইয়েন অনেক কষ্ট করছেন নবীর আগমনে খুশি হই আপনি যে মিছিল বার করছেন বুড়া বেড়া শৈল গাম দেওয়া লাইছে আরে বহুরি কি হয়েছে একটু ফানি খেবিন নি এবার কাছে নিয়ে কইলাম আসরের নামাজ পড়ছেন নি আপনার আসেন নামাজ লিখে আমার লোকে নিজে আমি নিজে সাথে আমি হোনা কথা খুব কম কই ডাইরেক্ট আমার এমন একটা ধমক দিছে আমার মতো বেড়া দিকে খেরাত রয়েছে অনেক বেড়া হইতে গৈডানের লোকে ফাড়ি ছড়ে গেল কংসনগর দিকে কুত্তা খেপকা দিছে কুদুচ্ছে ফুটে গেল কেন ফানি আমি দেখে খেরাত রয়েছে আব্বা ও আব্বা মুস্তাক ফৈজি যদি আর কোনোদিন না আসে কোনোদিন যদি তোমাদেরকে এইভাবে বুঝাইয়া না বলে কেউ বলবে না এত রিক্স নিয়া এত বুঝাইয়া কোনাকান্সি মাইরা ভিতরে ঢুকিয়া কথা কইল হুজুর খুব কম হুজুর আইছে দুইটা হাম বরাবর কথা কইয়া ফ্যাস লাগাই দিয়া বেড়াইতের মতো বাকি হইতে রয়েছে তাও এটা কিতা করলেন আমি কি আবার যাই আমনি কিন্তু আমি আবার আয়াম হে নিয়তে কথা কইতে আসছি ইনশাআল্লাহ আয়াম নিও সুতরাং আমি কথা কইতে আমার সুবিধাওয়ালা কারণ আপনারা আমার কুমিল্লার মানুষ আমি যেমনে কই আপনারা বুঝ জ্বালান আর আমি কথা কইয়া সেটা আমার কোনো টেনশন নাই কারণ এক জায়গা আমি দুইবার আই না সুতরাং আমার তো কইতে সুবিধা ভালো মার হাবা কইতেন না ভাই কুদ্দুর চিন্তা করেন আব্বা ও থাকতেন না তো দুনিয়াতে থাকতেন না কি শুরু করলাম আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে শুরু করলাম নামাজের খবর নাই রোজার খবর নাই
সুদের খবর নাই, ঘুষের খবর নাই, হালাল হারামের বাস বিচার নাই। ইসলামের জন্য নিজের জীবনে একটা আঘাত সইতে পারলেন না, অথচ বইয়া বইয়া দোহানো ফতুয়া দেন। নামাজের আজামাত হইতে আছে, আপনি মসজিদে ঢুকেন না, আপনি কি সর্বনাশ শুরু করছেন। অথচ নবীজি ১,৫০০ বছর থাকতে পারলেন না মক্কায়। আমরা শেষের কষ্ট হইতেছে আপনাদের, আমরা শেষের দিকে যাই। ও নবীজি রে, নবীজি যখন দিনের দাওয়াত দেয়, বালা বালা মানুষটি তো বালা, তো খারাপের ভিতরে তো বালা আছে, বালা বালা মানুষটি আগে যে গীতে আছে হগলে কোনো, আমরা খলিলুর আরে নাসার আহমদের মাদ্রাসার কোনো হগলে পক্ষে না, বড় পক্ষে না। আবার কিছু কিছু ভালো মানুষ আছে নিরালাইয়া সেটা কয়, হুজুর আপনি টেনশন করেন না, আপনার লোক আমরা আছি। সুবহানাল্লাহ কইতেন না? আবার অনেকে কয় বলে ব্যবসা জুড়ছে, ছোট ব্যবসা দেখছ আসেনি অসভ্য, ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। নবীজির জমানায় এই যারা ভালা ভালা মানুষটি, নরম মানুষটি, এটি তো ইসলাম মাইনা লাইছে। এবার কাফেরেরা মিটিং বইয়া লাইছে। কাফেরেরা কি বইছে? এটার নাম হলো মিটিং এর যে ঘরটা, এটার নামে দারুণটা দোয়া। তৎকালীন সংসদ মিটিং বইয়া সিদ্ধান্ত হইছে, ও মোহাম্মদ রে টিটকারি মারলাম, মস্কারা করলাম, জিনে দর্শে কইলাম, ছাগল কইসাম, জাদুঘর কইলাম, এবার লুপ দেখাইলাম, মাইয়ার বিয়া দিয়াম কইলাম, তারপরে টেহা পয়সা বানাই দেন কইলাম, মক্কার নেতা বানাই দেন কইলাম। এবার কোনোভাবে দি ফিরান যাইতেছে না, কী তা করো? সকলে আপনি কি চেষ্টা কম করছেন? আমরা কি চেষ্টা কম করছি? এবারে কথা না শুনলে তো, কথা না শুনলে শাসন করণ লাগবো না, ওরা ফাতা ফাতা দিয়ে দিল তো দেখবেন ইয়ে জীবন নাউজুবিল্লাহ না কেন? তারা সবাই মিল্লা বুদ্ধি করছে, নবীজির বিলে আর মক্কায় রাখতো না। নাউজুবিল্লাহ কইতেন না? তারা যে বুদ্ধি করতে আছে ঘর বইয়া বইয়া, আল্লাহ শুনে নিও, আল্লাহ জানে নিও, তারা রে দেহে নিও। আল্লাহ জিব্রাইল জি আল্লাহ এখনো বইয়া রিসি করতা, এই যে অসিকবার দলে কি মিটিং করতেছে হত্যা সত্তা, আপনি না কইলে আমি কিছু করি, আপনি কোন আমি ফাইয়া কোন, আপনি কোন আমি জায়গা তৈয়া যে কিতা করণ লাগবো কইবেন না। তারা যে মিটিং করছে, যে সিদ্ধান্তটা নিছে, এটা কানে কানে নবীরে গিয়া মক্কা শরীফ কইয়া দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন আপন বিছানায়, জিবরাইল এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কয় আলাইকুম আসসালাম। ও জিবরাইল, শক্তি একটু লাগছিল, তুমি যে ডাক দিয়া লাইছো, কোনো জরুরি খবর নাকি? আল্লাহ নবী যখন ডাক দিয়া জিজ্ঞেস করলেন, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আল্লাহর হুকুম, এখনই আপনাকে ডাকা লাগবে। কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার আল্লাহ আমারে কি খবর দিয়া পাঠাইছে? কয় আল্লাহ কইছে আর বিলে মক্কায় থাকার মতো পরিবেশ নাই, তারা বেশি আগাই লাইছে, আপনার বিলে তারা মাইরা লাইব। তারা সিদ্ধান্ত নিছে, ফলাফান্ডিরে খেফাই দিছে যে মোহাম্মদের কল্লা আনবা, তারে লাল উট উপহার দেওয়া হবে। বলো নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কয় আল্লাহ কি তা কয়? আল্লাহ কইছে আপনি রাইতের ভিতরে মক্কা শরীফ সীমানা ফাড়ি দেখিতেন। কয়টাই কি হুকুম? কহ লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহ নবী আস্তে করে বের হলেন, তিনি আকাশের দিকে তাকাইলেন, গাল বেয়ে বেয়ে ঠক ঠক করে পানি পড়ে। আমি যদি এখন বলে যাই, মুজাম্মেল ভাই আপনি রাতের ভিতরে এই গৌরীপুর জায়গা ছেড়ে দেবেন, উনি মনে মনে চিন্তা করব, হুজুরের তো আমি মানি, হুজুরের কথাটা তো হালাইতাম পারতাম না, কিন্তু শৌকত ভাইয়ের যদি আমি বলি, শৌকত ভাই বলবে হুজুরের কথা তো আমি মানি, আমি হুজুরের কথা মতো চলে যাব। উনি বাড়িটার দিকে একবার চাইব, ঘরটার দিকে একবার চাইব, বিছনাটার ভিতরে হাতটা বুলাইব। এই ঘরটার সারা জীবন কাটাইলাম, এই এলাকাটার ভিতরে আমার জন্ম হইল, যদ্দূর ফার্সি মানুষের উপকার করছি। আজ যদি আমার নাগাইশের হুজুরে কয় আমি বিলে যাইতাম, আমার হুকুমটা ওনার জন্য যেমন, আল্লাহর হুকুমটা নবীর জন্য এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? এখন আল্লাহর নবীকে যখন ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকায়, জমিনের লগে কথা কয়, জমিন রে ডাক দেয়া কয়, মক্কার জমিন রে, আমি কোনোদিন তোর মাঝে আর হাঁটবো না,
আমার বোধহয় এটাই রাতের বেলার হাঁটাটাই বোধহয় শেষ হাঁটা। তোর মাওলা হুকুম করেছে আমি নাকি চলে যাব মদিনায়, আমারই বিদায় দিয়ে দে। নবী ছোট্ট বাচ্চার মতো বাতাসের লগে কথা কয়, আকাশের লগে কথা কয়, জমিনের লগে কথা কয়। কথা বলতে বলতে নবী চলে গেলেন কাবার কিনারে। কাবার কিনারে গিয়া কাবার লগে কথা কয় কাবারে, ও কাবা, কাবারে, ও কাবা, তোর যিনি মালিক আমারও তো তিনি মালিক। তোর মালিকে হুকুম করছে আমি নাকি তোরে ফালাইয়া মদিনায় চলে যাওয়া লাগবে। মদিনায় গিয়া হয়তো আমি বাড়ি পাবো, মদিনায় গিয়ে আমি হয়তো ঘর পাবো, আমি দাওয়াত দেওয়ার জন্য মানুষ পাবো, মদিনায় গিয়ে আমি কাবা পাবো গো। আমি কই পাবো কাবা? আমার বিদায় দিয়ে দে রে কাবা। আল্লাহ নবী কাবার দেয়ালে হাত রাইখা কান্দে, অন্তরটা হু হু করে কেঁদে উঠল। এই কাবার ভিতরে কত নামাজ পড়েছি, এই কাবার কিনারে কত শুয়ে শুয়ে ঘুমিয়েছি, কাবার দেয়ালে হেলান দিয়ে কত সময় আমি কাটাইছি। মক্কার মানুষগুলো যখন আমার টিটকারি মারত, আমি কাবার কাছে আসলে একটু সান্ত্বনা পাইতাম। যখন আমাদেরকে রাস্তাঘাটে টিটকারি মারে, আমাদের সান্ত্বনার জায়গা হয়ে যায় মসজিদ। আমরা সাজদায় গিয়া আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দেই। নবীও কাবার কিনারে চলে গেলেন, কাবার গায়ে হাত দিয়া কাঁদতেছেন। হঠাৎ করে মন চাইল, আহারে যাওয়ার আগে কাবার ভেতরে যদি 2 রাকাত নামাজ পড়ে যেতে পারতাম। মাঝরাত কেউ যত্ন নাই, আল্লাহর নবী চলে গেলেন কাবার দরজায়। তাকায়া দেখে কাবার দরজার ভিতরে বড় একটা তালা ঝুলতেছে। নবীজি চিন্তা করলেন কেমনে খুলবো। আল্লাহর নবী জানতেন কাবার চাবিটা কার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? কাবার কিনারে ছোট্ট ঘর, ঘরের মালিকের নাম উসমান, ওই চাবিওয়ালা উসমান। কাবার চাবিটা তার কাছে নবী জানতেন। আস্তে করে দরজায় ধরে নাড়া দিলেন। উসমান লাফ দিয়ে উঠে কয়, কে দরজায় নক করে? আল্লাহর নবী কই, খুলে দেখো আমি কে। উসমান দরজা খুলে দিলেন। তাকায়া দেখে দুজাহানের বাদশাহ নবী দাঁড়িয়ে আছেন। উসমান ডাক দেখো মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আ মোহাম্মদ, তুমি এখনো দাঁড়িয়ে আছো, সিদ্ধান্ত হয়েছে তোমারে মেরে ফেলা হবে। তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি চলে যাও, নাইলে জীবন বাঁচাইতে পারবা না। আল্লাহ নবী কে উসমান, খবর পাইছি যে বড়াইল আমাকে বলেছে চলে যাওয়ার জন্য। ভাই যাওয়ার জন্য একবারে রেডি হইয়া ঘরেতে বাড়ইছি। কাবার কেনারে আইসা কই জানায় আর মানে না, মন্ডায় কয়, মন্ডায় কয় যাওয়ার আগে যদি 2 রাকাত নামাজ পড়া যাইতাম পারতাম, তো কাবার দরজাটা তো তালা, চাবিটা তো তোমার কাছে। ভাই ও ভাই, দয়া করে কুদুর দরজাটা খুইলা দাও, যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যাই। ওসমান কয়, সাবধান, একবার কইছো আর কইবা না। সিদ্ধান্ত হইছে কাবার দরজা তুমি মুহাম্মদের জন্য চিরতরে বন্ধ। আল্লাহর নবী ডাক দেখো উসমান, কেউ কারো কাছে আমি বলবো না, কেউ জানবে না, কেউ দেখবে না। পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, দাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই রে উসমান, ও উসমান, কেউ দেখবে না, কেউ জানবে না। 2 রাকাত নামাজ পড়ে আমি চলে যাব, দয়া করে দরজাটা খুলে দাও। আবার উসমান খুব রাগান্বিত হলেন। আল্লাহর নবী খপ করে হাতটাতে ধরলেন। ভাই তোমার কাছে কোনোদিন কোনো অনুরোধ করি নাই,
আমি মক্কায় যতদিন ছিলাম কোনোদিন আমার দরজায় কেউ খালি হাতে ফেরত যায় নাই, কোনোদিন কেউ কিচ্ছু চাইয়া ফেরত যায় নাই। আমি তো তোমার কাছে বেশি কিচ্ছু চাই না, চাবিটা চাই। নবী যখন বারবার উসমানকে অনুরোধ করে, ওই চাবিওয়ালা উসমান নবীর গলায় ধরে এমন জোরে একটা ধাক্কা মারছে, আমার নবী উল্টাইয়া মক্কার বালুর উপরে পড়ে গেছে। আল্লাহর নবী আস্তে করে উঠলেন, নিজের গায়ের বালিগুলো ঝাড়লেন, দাড়িগুলো তার ধুলো মাখা, চুলগুলো তার উস্কো খুস্কো। আল্লাহ নবী ডাক দেখো উসমান, ওসমান উসমান, তুমি কি আমারে চেনো নাকি? তোমারে আবার চিনে নাকি? তুমি আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখাইছো, তুমি দেবদেবীর বিরুদ্ধে কথা বলছো, তোমারে চিনার বাকি আছে নাকি কারো? আল্লাহ নবী কই, উসমান রে, তুই আমার সম্পর্কে আসল খবর জানোস না। আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, একজন যুবক, দুনিয়ার একজন যুবক, সে যখন জান্নাতে যাবে তখন সে 70টা যুবকের ক্ষমতা পাবে। 70 জন যুবক, একজন যুবক 70 জন যুবকের ক্ষমতা পাবে। ওসমান, আল্লাহ আমার গায়ের ভিতরে এত জোর দিছে, ক্ষমতা দিছে, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়ার ভিতরে আল্লাহ আমাকে দিছে। হিসাবটা বোধ আপনারা বুঝেন নাই না? দুনিয়ার এই যে এই মানুষটা আমাদের শৌকত ভাই, উনি জান্নাতে যখন যাবে উনি যুবক হয়ে যাবে। দুনিয়ায় ওনার যে দুটা জোর, এই জোরটা হইব 70 গুণ। জান্নাত সুবহানাল্লাহ কেন তো, ওনার 70 গুণ জোর হইব। এইরকম 70 জন জান্নাতি যুবকের জেদ্দুর ক্ষমতা আল্লাহর নবীর দুনিয়ার ভিতরে আল্লাহ একদুর ক্ষমতা দিয়েছে।